কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে, ওর থেকে 2-4 ফোঁটা তরকারিতে দিয়ে দেয়। আরে বৌমা, এটা কি করছো? খাবারে আবার কোনো বিষ মেশাচ্ছ না তো? না মা, এটা একটা নেশার কেমিক্যাল ওষুধ, যেটা আমি শহর থেকে আনিয়েছি। আরে তুই এবার ভাঙের কথা বলছিস না তো? আরে ভাং তো অনেক পুরনো জিনিস মা, এটা ভাঙের থেকেও বেশি নেশার। এটা খাওয়ার পর গ্রাহক 24 ঘন্টা আমাদের তরকারি নিয়েই ভাববে। এখন আপনি পরাণ কেটে গ্রাহকদের খাবার দিতে বলুন, কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন মা, এই কথাটা যেন ভুল করে পাঁচকান না হয়, কেননা এটা কিন্তু বেআইনি। আরে যাগে আইন, আমার আইন নিয়ে কি কাজ? আমার তো শুধু টাকা চাই। কিন্তু হ্যাঁ, তোর কথা আমি মনে রাখ, আমি এই কথা কাউকে বলবো না। ওই দিনের পর কমলা পিসির হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে, আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলা পিসির হোটেলের খাবার খেতে থাকে। ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে। শুনেছি তোমার এখানে তরকা খুব ভালো বানাও। আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে দেখছো কি, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আমি কমলা পিসির গ্রাহক, কিন্তু ওখানে অনেক ভিড়, আর আমার খুব জোর খিদে পেয়েছে, তাই এখানে আসলাম। মহেশ ওই লোকের জন্য তরকারুটি নিয়ে আসে, কিন্তু ওই লোক সেটা খেতেই খুব রেগে যায়। এটা কি দিয়েছেন? এটা তরকা? কি বাজে খেতে!